প্রথম দিকে যখন আমি মানে আপলোড দিতাম সবাই বলতো এটা এটা তুমি কি বানাইছো, এটা কি মানে খাওয়া যাবে, এগুলো দেখে আর কি সবাই একটু বেশি মানে কনফিউজড হয়ে যায় যে এটা কি আসলেই মানে ছোট, মানে সাইজটা দেখে তারা কনফিউজড হয়ে যায়। চিপসটা এটাই বাচ্চাদের সবচেয়ে মানে বেশি আকর্ষণ, যে এই চিপসের ব্যাগে সে কোনোভাবেই তারা করতে পারে না যে এত ছোট চিপস হয়। আচ্ছা ঠিক আছে, এটা খেতে কেমন এখন দাও তো। প্রথমে আমার 1050 টাকা মনে হয় আমি এটা সেল করেছিলাম, 1050 টাকা সেল করেছি, কিন্তু তাকে আমি বলছি থাক আপনার 500 টাকা দেওয়া লাগবে না। আমার তো কোনো অ্যাম্বিশন ছিল না। তো আমি যখন দেখছি যে সবাই আমার এই কাজটাকে অ্যাপ্রিশিয়েট করতেছে তখন আমার মনে হচ্ছে যে না, আমার এই ক্রিয়েটিভিটিটা এটা আমার কাজে লাগানো উচিত। আমার ফ্রেন্ড হচ্ছে দেশের বাইরে যাবে, তো সবাই তাকে সবকিছু গিফট করতেছে, তো আমি চাচ্ছি যে এমন কিছু একটু গিফট করার জন্য যাতে একটু ইউনিক হয়। আমি ওর জন্য আর কি একটু মিনিয়েচার এই আইটেমগুলো আর কি বানিয়ে নিয়ে গেলাম। তো ও এত পছন্দ করছে, তখন আমি বানাইছিলাম ওর জন্য ফুচকা বানিয়েছিলাম আর হচ্ছে যে জিলাপি কড়াই। তো ওইটা নিয়ে হচ্ছে ও দেশের বাইরে মানে চায়না চলে গেছে, ওইখানে ওর ফ্রেন্ডরাও ওকে দেখবে এত সুন্দর তুমি এটা কোথা থেকে কিনছো। তো বলছে আমি যখন আসছি তখন আমার ফ্রেন্ড এটা আমাকে গিফট করছে। এখন ও বলতেছে কি যে তুমি তাহলে ডানা একটা পেজ খোলো। ও আমাকে পেজটা খুলে দিছে, ওই চায়না থেকে আমাকে পেজ খুলে দিয়েছে। তো ওইটাতে আমি প্রথমে কয়েকটা মানে কিভাবে বানাই এই টিউটোরিয়াল গুলো কয়েকটা দিচ্ছিলাম। প্রথম অর্ডারটা আসছিল এই মানে টিউটোরিয়াল দিচ্ছে ওইটা দেখেই যে এটা কি সেল করেন, তা আমি বলছি যে না সেল করি না, আমি তো জানিও না। তখন দাম আমি নির্ধারণ করলাম, আমি হচ্ছে মানে পেজে আমি দেখলাম এটার দামগুলো কিরকম, তো সেই হিসাবে আমি আমার পরিশ্রম মানে আমার ফিনিশিং এইভাবে করে তারপর আমি একটা দাম নির্ধারণ করলাম। ফ্যামিলির লোকজন বলছে বাচ্চাদের জিনিসপত্র কেন বানাচ্ছে, ছোট ছোট জিনিস, এগুলো বাচ্চাদের খেলনার জিনিস, এটা কি বানাচ্ছ, মানে এই জিনিসগুলো খুব হাস্যকর ভাবে নিত। প্রথম আমি বানিয়েছিলাম হচ্ছে জিলাপি, ওই যে নারিকেলের যে পুলি পিঠা, ছোট ছোট রসগোল্লা। আমি একটা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছি, তো আমি প্রথমে দেখার চেষ্টা করলাম যে ডালা দিয়ে সাজানো, দেখি কেমন, মানে আমি এটাকে বানাতে পারি নাকি। এইটার এত ডিমান্ড যে আমি কখনো পেজে আপলোডই করি নাই, এই প্রথম হয়তো আপনাদের মাধ্যমে দেখবে, এটা আপলোডই করিনি আমি। এটা অলরেডি 15 বা 18 পিস আমি সেল করেই ফেলছি, কিন্তু এখন আমি আপলোড করারই সুযোগ পাইনি। এইটা আমার একটা বানাতে সর্বোচ্চ আমি 3টা বানাতে পারি, আমি সবকিছু করে আমি এর বেশি আমি করতে পারি না। এই জন্য আমার কাজের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হচ্ছে সময়। মূল হচ্ছে যে আইডি, সেটা থেকে আমার পেজটা আলাদা, তো ওইখান থেকে আমার আইডি থেকে আমার এক আত্মীয়, সে কিন্তু আমার ফুপু হয়, সে আমাকে অর্ডার দিচ্ছে, আপু আপু বলে, আপু এটা কত টাকা প্রাইস, এটা আমি তো তার বাসার ঠিকানা জানি, সে বলে আপনি আমাকে এটা ডেলিভারি দেন এই ঠিকানা, তো আমি তো তাকে চিনি, আমিও ঠিক সেভাবে মজা করে বলছি আচ্ছা ঠিক আছে দিচ্ছি। খাবার মনে করে অর্ডার দিতে আসছি হচ্ছে সমোচাটা যখন আমি প্রথমে বানাই তখন আগে প্রথমে একটা ছবি দেই, তো ওটা দেখে বলতেছে যে আপনি কত টাকা করে সেল করেন পার পিস, তো আমাকে পার পিস তো না, এটা হচ্ছে ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট, এটা হচ্ছে ফ্রিজ, বলে কি ফ্রিজ ম্যাগনেট এত ছোট, এটা আবার কিভাবে ম্যাগনেট হবে, এইটা ম্যাগনেট না, কিন্তু এটাকে আমি এই ফুডটাকেই আমি একটা ম্যাগনেট হিসাবে আর কি ফ্রিজে লাগানোর জন্য এটা ব্যবস্থা করি। সাইজ নিয়ে অনেকে ভুল বুঝে, কড়াইয়ের ভিতরে যে জিলাপিটা দিচ্ছি আমি, তো সেটা বলতেছে যে এই কড়াইয়ের ভিতরে যে জিলাপি বলছে পাশে এইটা রেখো না, মানে পেপার দিয়ে পেপারের উপরে গরম জিলাপি কখনো রাখতে হয় না, এটাতে হচ্ছে মানে খাবারেরই আসে। তখন আমি বললাম যে এটা খাওয়ার না, এটা হচ্ছে মানে মিনিয়েচার, এটা মানে সাজানোর জন্য শোপিস, এটা খাবারের না, এটা সমস্যা নাই। দেশের বাইরে থেকে আমার আসছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো দেশের বাইরে করতে পারি না, ডেলিভারি দিতে পারি না, তো তারা আমাকে বলে রাখছে যে আমরা অমুক দিনে আসবো, তখন আপনি এই আইটেমগুলো আমাকে দিবেন। একবার এক কাস্টমার আমাকে মিষ্টির অর্ডার দেয়, মিষ্টির মিনিয়েচার ছোট ফ্রিজ ম্যাগনেট, তো বলছে যে আপু এটা আপনি আমি এটা নিতে পারছি না, এটা ক্যান্সেল করে আপনি অন্য কোনো আইটেম দেন। তো আমি বললাম যে কেন, কি পরে বলতেছে যে আসলে আমার ওয়াইফে ডায়াবেটিস ধরা পড়ছে, তো এটা দেখলে যদি ওর খেতে ইচ্ছা করে মিষ্টি আইটেমগুলো দেখলে, তো আমি এই জন্য এই আইটেমটা চেঞ্জ করে আমি অন্য আইটেম নিতে চাচ্ছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সবাই যে জিনিসটা ভালোভাবে নিচ্ছিল না, এখন সেটাকেই সবাই অনেক মানে বলতে আর কি গর্ববোধ করে যে হ্যাঁ তুমি এত সুন্দর করে পারো, আসলে এটা একটা ইউনিক কাজ তুমি করতেছো। তো তখন আমার মনে হয় যে হ্যাঁ আমি পরিপূর্ণ। এটাই বলেও যে এইটা মানে কি লাভ, এটা তো খাওয়া যাচ্ছে না, তার থেকে কিছু একটা বানাও যেটা খায় সবাই খেয়ে মানে প্রশংসা করতে পারে। সত্যি কথা বলতে আমার রান্না করতে ভালো লাগে না, আমার এই খাবারগুলো বানাতে ভালো লাগে, কিন্তু রিয়েল ফুড আমার ওইখান থেকে আমি একটু দূরে দূরে থাকার চেষ্টা করি।